সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফাল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, কিভাবে গীবত এটা জিনার চাইতে কঠিন হয়, শক্ত হয়? ক্বালা, আমার নবী বললেন, ইন্নার রাজুলু লা ইয়াজনি ফায়াতুবু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিনা যে করেছেন, জেনা যে ব্যক্তি করেছেন, সে আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ তওবা কবুল করবেন। আল্লাহ শিরিক ব্যতীত সমস্ত তওবা কবুল করে, সমস্ত গুনাহ মাফ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নার রাজুলা লা ইয়াজনি ফায়াতুবা, যে মানুষ জেনা করেছেন, দর্শন করেছেন, সেই ব্যক্তি আল্লাহর দরবারে যদি গভীর রজনীতে উঠে আল্লাহর দরবারে দোয়া করে, তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির তওবা কবুল করবেন। ফায়াতুবুল্লাহু আলাইহি ফায়াগফিরুল্লাহু লাহু, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির তওবা কবুল করবেন এবং তার গুনাহসমূহ maaf করে দেবেন। ওয়া ইন্না সাহিবাল গীবাতি লা ইউগফারু লাহু হাত্তা ইয়াগফিরা লাহু সাহিবুহু। আমার নবী, দয়াল নবী, মায়ার নবী বলেন, ও আমার সাহাবারা, তোমরা শুনে রাখো, যে মানুষ জেনা করলো, যে মানুষ দর্শন করলো, যদি গভীর রজনীতে উঠে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে তওবা চায়, আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করবেন। এটা আমার রাসূলের ঘোষণা। কিন্তু ওয়া ইন সাহিবাল গীবাত ওয়া ইন্না সাহিবাল গীবাতি লা ইউগফারু লাহু হাত্তা ইয়াগফিরা লাহু সাহিবুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মানুষটা পরে নিন্দা করেছেন, পিছনে মানুষের বদনাম করেছেন, মানুষের দোষ ত্রুটি দেখেছেন, মানুষকে সয়লাভ করতেছেন, একজন আরেকজনকে বলেছেন, যার কথা বলেছেন ওই মানুষটা যতক্ষণ পর্যন্ত পর নিন্দাকারীকে ক্ষমা করবে না, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ক্ষমা করবে না। যার গীবত করেছে তাকে আগে নিন্দাকারীকে ক্ষমা করতে হবে। নিন্দাকারী যদি আবার আল্লাহর কাছে তওবা করে, তাহলে আল্লাহ তওবা কবুল করবে। গীবতের গুনাহ জেনার চাইতে খারাপ। এই জিনিসটা আমাদের ভিতরে বেশি, আমাদের স্বভাব এটা। এটা আমার রাসূলের স্বভাব নয়, এটা কোন মুমিনের স্বভাব হতে পারে না, কিন্তু এটা আমাদেরকে সয়লাভ করে ফেলছে। আমরা শুধু মানুষের পর নিন্দা করি, শুধু মানুষের গীবত করি, মানুষের দুস্তু পাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা দুনিয়ার মধ্যে আমার উম্মতের কোন দোষ গোপন করবে, ওই ব্যক্তিকে, ওই ব্যক্তির দোষ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে গোপন করবেন। যে ব্যক্তি দুনিয়ার মধ্যে কোন মানুষের দোষ গোপন করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির দোষ কিয়ামতের ময়দানে গোপন করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী, দয়াল নবী, মায়ার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললেন, কুল, হে রাসূল আপনি বলিয়ে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসার প্রার্থনা করো, ফাত্তাবিউনি, আল্লাহ বললেন ফাত্তাবিউনি, আমার রাসূলের অনুসরণ করো, আমি রাসূলের অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, যদি তোমরা আমি রাসূলের অনুসরণ করো, তাহলে অবশ্যই তোমরা আল্লাহর ভালোবাসা, আল্লাহর মুহাব্বত অবশ্যই তোমরা পাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন রহমানুর রহিম, এরপরে বললেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, অবশ্যই তোমরা গুনাহগার, গুনাহ করবে, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দেবেন। কেন? ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ রাব্বুল আলামিন হলেন মার্জনাকারী, দয়াশীল।
আল্লাহ রাব্বুল আলামিন যেখানে আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য রাসূলের ইত্তেবা করতে বলেছেন, রাসূলের অনুসরণ করতে বলেছেন, তাহলে রাসূলকে নায়ক মানতে হবে, রাসূলের মডেল আমাদের শরীরে ধারণ করতে হবে। রাসূলের যে মডেল নিয়ে দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন, রাসূলকে যে রিসালাত দান করলেন আল্লাহ রাব্বুল আলামিন, সেই রিসালাতের মাধ্যমে আমাদেরকে চলতে হবে। যদি আমরা আল্লাহর ভালোবাসা পেতে চাই, সেজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم الحياء من الإيمان والإيمان في الجنة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লজ্জা হলো ঈমানের অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল ঈমানু ফিল জান্নাহ, সেই লজ্জায় আপনাকে জান্নাতে নিয়ে যাবে। ওয়াল বাযাউল জাফাউ, পক্ষান্তরে লজ্জাহীনতা। ওয়াল জাফাউ ফিন্নার, সেই লজ্জাহীনতায় আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। এখন লজ্জা কি জিনিস, শরম কি জিনিস, এই লজ্জা যদি আপনার না থাকে, জান্নাত পাওয়া সহজ নয়, কঠিন হয়ে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদের হায়া আছে, লজ্জা আছে, অর্থাৎ আরেকটা বাক্যের মধ্যে আছে, আল হায়াউ শুবাতু মিনাল ঈমান, শরম হচ্ছে, লজ্জা হচ্ছে ঈমানের অঙ্গ। যদি আপনার ভিতরে লজ্জা না থাকে, শরম না থাকে, অবশ্যই আপনাকে জান্নাত পেতে কঠিন হয়ে যাবে। এখন আমাদের সমাজে আসি, আমাদের এলাকাতে আসি, আমরা মুসলমান, আমরা সবাই মুসলমান দাবি করি, কিন্তু আমাদের দাড়িগুলি সাদা হয়ে গেল, আমরা 5 ওয়াক্ত নামাজি হই নাই, আমরা রোজাদার হই নাই। আমার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়ে আমাদের জন্য নামাজ আনলেন, আমাদের জন্য রোজা আনলেন, আমাদের জন্য হজ আনলেন, সব কিছু আল্লাহর রাসূল আমাদের জন্য নিয়ে আসলেন। আমরা যদি রাসূলকে নায়ক মানি, আমরা যদি রাসূলের ইত্তেবা করি, অনুসরণ করি, তাহলে আমাদেরকে অবশ্যই রোজা রাখতে হবে, নামাজ পড়তে হবে, হজ করতে হবে, টাকা থাকলে যাকাত দিতে হবে। এটা হচ্ছে মুসলমানিত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদের ভিতরে শরম থাকবে, লজ্জা থাকবে, দাড়ি সাদা হওয়ার পরেও সে নামাজের সময় মুয়াজ্জিন মুয়াজ্জিদে আযান দিচ্ছেন, হাইয়া আলাস সালাহ, তোমরা নামাজের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, তোমরা কল্যাণের জন্য আসো। কিন্তু আমরা মুসলমানি দাবি করি, রাসূলকে নায়ক মানি, রাসূলের ইত্তেবা করি না, কিন্তু রাসূলকে নায়ক মানি, রাসূলকে আমার রাসূল আল্লাহর রাসূল মানি, কিন্তু আমরা রাসূল, আমার রাসূল আমাদের জন্য যা কিছু নিয়ে এসেছেন সেগুলা কিন্তু আমরা মানি না। কিন্তু আমাদের অন্তরে রাসূলের প্রতি অনেক মহব্বত, অনেক ভালোবাসা, কিন্তু আমরা সেই টাইম অনুযায়ী যখন মুয়াজ্জিন মসজিদে আযান দেয়, হাইয়া আলাস সালাহ, তোমরা নামাজের জন্য আসো, আমরা চলে যাই জুয়া খেলা খেলতে, আমরা চলে যাই চায়ের দোকানে বসে বসে গল্প করতে, আমরা চলে যাই আড্ডা দিতে, আমরা চলে যাই আশেপাশে কোন এক কোণে গিয়ে মানুষের গীবত করতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা গীবত করবে, যারা নামাজ পড়বে না, এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা নামাজ ত্যাগ করবে, ফরজ ত্যাগ করবে, তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা করার অনুমতি দিয়েছেন,
তাদেরকে কাফের ঘোষণা করেছেন, ইনকারকারী। কারণ যদি আমার সামনে একটা উদাহরণস্বরূপ মসজিদে আজান হলো, জামাতের টাইম হয়ে গেল, এখন আমি আমার সামনে একটা পুকুরের মধ্যে ছোট্ট বাচ্চা বলল, এখন আমি কি ছোট্ট বাচ্চাকে বাঁচাবো নাকি নামাজের জন্য চলে যাব? যানবাসন ফরজ, আগে আমাকে বাচ্চাটা বাঁচাতে হবে, তারপরে নামাজ। কিন্তু নামাজ ছাড়া যাবে না, নামাজ পড়তেই হবে। আপনারা যারা লবণ শাসি আছি, আমরা যারা কুলি কাম করি, আমরা যারা কষ্ট করে জীবন নির্বাহ করি, আমাদেরকে জীবন নির্বাহের পাশাপাশি নামাজও পড়তে হবে, রোজাও রাখতে হবে, হজও করতে হবে, টাকা থাকলে যাকাতও দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলি আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছেন। যদি আমরা রাসূলকে ইত্তেবা করি, আল্লাহর ভালোবাসা পেতে চাই, আমাদেরকে নামাজি হতে হবে, আপনাকে রোজাদার হতে হবে, আপনাকে যাকাত দেনওয়ালা হতে হবে। আপনি যদি এগুলো অনুসরণ না করেন, তাহলে আপনার রাসূলের ইত্তেবা করেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবির সম্পর্কে বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার অন্তরে ক্ষুদ্র বালুকণা পরিমাণ অহংকার থাকবে, বড়াই থাকবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাহ, সে কখনো জান্নাতে প্রবেশ করবে না। অহংকার, বড়াই, যারা অহংকার করে, পর নিন্দা করে, পরকে হিংসা করে, এইগুলি যদি আমাদের অন্তরে থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আমার ইত্তেবা করো নাই, আমার অনুসরণ হয় নাই, তোমরা জান্নাত পাবে না। তোমাকে অন্তর থেকে এটা ছেড়ে দিতে হবে, অহংকারটা থাকা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইয়াজমানু লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমানু লাহুল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মানুষ নিজের দুই চোয়াল অর্থাৎ মুখ এবং দুই রানের মধ্যবর্তী স্থানকে হেফাজত করবে, জিম্মাদার হবে। আমার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজমানা লাহুল জান্নাহ, আমি ওই ব্যক্তির জন্য জান্নাতে যাওয়ার জন্য জামিনদার হব। কত বড় কথা! আমার নবী বলেন, যারা নিজের জবানকে হেফাজত করবেন, জবান দিয়ে বেফাসা কথা বলবেন না, জবান দিয়ে গুনার কথা বলবেন না, জবান দিয়ে মানুষের গীবত করবেন না, যদি তোমরা এগুলা করো তাহলে তোমরা জান্নাত পাবে না, জাহান্নামে যেতে হবে। আর যারা দুই লানের মধ্যবর্তী স্থান, যেটাকে লজ্জা স্থান বলা হয়, এগুলা যারা হেফাজত করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সেই বান্দার জন্য, সেই উম্মতের জন্য জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জামিনদার হবেন, জিম্মাদার হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা, অনুসরণ, অনুকরণ। এখন আমরা অনুসরণ অনুকরণ করি না,
আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মডেল, যে সুস্বভাব আমাদেরকে শিখিয়ে গিয়েছেন, এগুলো আমাদের ভিতরে নাই। আমরা আছি সবসময় খ্রিস্টান, ইহুদি খ্রিস্টানের লেবাসে চলার জন্য। একটা মানুষ হজ করেছেন, তার মুখের দাড়ি সাদা হয়ে গেছে, এশারের আজান হচ্ছে, সে নমাজ না পড়ে ছক্কা খেলা গেলে দোকানে ওপেন, দোকানের মধ্যে বসে বসে খেলে, এটা রাসূলের ইত্তেবা নয়। একটা হাফেজে কোরআন XYZ, একটা হাফেজে কোরআন দোকানে বসে বসে ছক্কা মারে, এদিকে আজান হচ্ছে, নামাজের খবর নাই, কোরআন তেলাওয়াতের খবর নাই। এটা রাসূলের ইত্তেবা নয়। আপনি হাফেজে কোরআন, আপনি কোরআনকে সম্মানার্থে কমসে কম এগুলা থেকে দূরে থাকতে হবে। আপনি যদি নামাজ না পড়েন আপনি জাহান্নামী হবেন, এটা স্পষ্ট রাসূলের ঘোষণা। আপনি যদি রোজা না রাখেন আপনি গুনাহগার হবেন। আপনি টাকা পয়সা আছে, আপনি যাকাত দেন নাই, আপনি গুনাহগার হবেন। আর এক মুসলমান আর এক মুসলমানের যে আপনার এক মুসলমান আর এক মুসলমানকে যে হিংসা বিদ্বেষ, এই জিনিসটা আমাদের অন্তর থেকে ছেড়ে দিতে হবে। যদি আমরা রাসূলের ইত্তেবা করি, আমরা যদি রাসূলের অনুসারী হই, তাহলে আমরা আল্লাহর পক্ষ থেকে গুনাহ মাফ পাবো। যে পাপগুলো আমরা করতেছি এগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করবেন। এখন আমরা বসে থাকি, 5 ওয়াক্ত নামাজ পড়ি না, শুক্রবারে একবার এসে আল্লাহর কাছে ইমাম সাহেবের পিছনে হাত তুলে মোনাজাত করে ক্ষমা চাই চলে যাই। তাও আবার সুন্নত বিহীন, সুন্নত পড়ি না। তা জুমার নামাজের পরে যে 4 রাকাত সুন্নত, এটাও পড়ি না। এটা সুন্নতে মুআক্কাদা, এটা আপনি না পড়লে গুনাহগার হবেন। সালাতুল ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, ইয়া রাসূলাল্লাহ উনসুর খালানা, ইয়া নবিয়াল্লাহ ইসমা ক্বালানা। সালাতুল ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। সম্মানিত হাজিরিন, আমার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে আমরা একটা জিনিস আমাদের ভিতরে বেশি ছড়িয়ে গেছে, এটা হচ্ছে গীবত। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জোর দিয়ে সাহাবীদেরকে বললেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। ক্বালা ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফাল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবেরা, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত করা, পরনিন্দা করা, পিছনে মানুষের বদনাম করা, এগুলা যারা করে তারা জিনাকারীর চাইতে খারাপ। ক্বালা ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফাল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, কিভাবে গীবত এটা জিনার চাইতে কঠিন হয়, শক্ত হয়? ক্বালা, আমার নবী বললেন, ইন্নার রাজুলু লা ইয়াজনি ফায়াতুবু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিনা যে করেছেন
জেনা যে ব্যক্তি করেছেন সে আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ তওবা কবুল করবেন। আল্লাহ শিরিক ব্যতীত সমস্ত তওবা কবুল করে, সমস্ত গুনাহ মাফ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নার রাজুলা লা ইয়াজনি ফায়াতুবা, যে মানুষ জেনা করেছেন, দর্শন করেছেন, সেই ব্যক্তি আল্লাহর দরবারে যদি গভীর রজনীতে উঠে আল্লাহর দরবারে দোয়া করে, তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির তওবা কবুল করবেন। ফায়াতুবুল্লাহু আলাইহি ফায়াগফিরুল্লাহু লাহু, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির তওবা কবুল করবেন এবং তার গুনাহসমূহ maaf করে দেবেন। ওয়া ইন্না সাহিবাল গীবাতি লা ইউগফারু লাহু হাত্তা ইয়াগফিরা লাহু সাহিবুহু। আমার নবী, দয়াল নবী, মায়ার নবী বলেন, ও আমার সাহাবারা, তোমরা শুনে রাখো, যে মানুষ জেনা করলো, যে মানুষ দর্শন করলো, যদি গভীর রজনীতে উঠে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে তওবা চায়, আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করবেন। এটা আমার রাসূলের ঘোষণা। কিন্তু ওয়া ইন সাহিবাল গীবাত ওয়া ইন্না সাহিবাল গীবাতি লা ইউগফারু লাহু হাত্তা ইয়াগফিরা লাহু সাহিবুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মানুষটা পরে নিন্দা করেছেন, পিছনে মানুষের বদনাম করেছেন, মানুষের দোষ ত্রুটি দেখেছেন, মানুষকে সয়লাভ করতেছেন, একজন আরেকজনকে বলেছেন, যার কথা বলেছেন ওই মানুষটা যতক্ষণ পর্যন্ত পর নিন্দাকারীকে ক্ষমা করবে না, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ক্ষমা করবে না। যার গীবত করেছে তাকে আগে নিন্দাকারীকে ক্ষমা করতে হবে। নিন্দাকারী যদি আবার আল্লাহর কাছে তওবা করে, তাহলে আল্লাহ তওবা কবুল করবে। তাহলে গীবতের গুনাহ জেনার চাইতে খারাপ। এই জিনিসটা আমাদের ভিতরে বেশি, আমাদের স্বভাব এটা। এটা আমার রাসূলের স্বভাব নয়, এটা কোন মুমিনের স্বভাব হতে পারে না, কিন্তু এটা আমাদেরকে সয়লাভ করে ফেলছে। আমরা শুধু মানুষের পরনিন্দা করি, শুধু মানুষের গীবত করি, মানুষের দুস্তু পাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা দুনিয়ার মধ্যে আমার উম্মতের কোন দোষ গোপন করবে, ওই ব্যক্তিকে, ওই ব্যক্তির দোষ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় এবং আখিরাতে গোপন করবেন। যে ব্যক্তি দুনিয়ার মধ্যে কোন মানুষের দোষ গোপন করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির দোষ কিয়ামতের ময়দানে গোপন করবেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে মানুষের দোষ টুকাবেন না, এটা রাসূলের স্বভাব নয়, এটা রাসূলের ইত্তেবা নয়। রাসূলের ইত্তেবা হচ্ছে মানুষের গুণগান করা, মানুষের পরনিন্দা নয়, মানুষের প্রশংসা করা, মানুষের দোষ গোপন করা, মানুষের দোষ জাহের করা নয়, প্রকাশ করা নয়। এখন আমরা কি করি? মানুষের দোষ প্রকাশ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, মুহাম্মদ মুস্তাফা নূরুন আলা নূর, হাবিবে কিবরিয়া নূরুন আলা নূর। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আমার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে সতর্ক করে বললেন, যারা মুনাফিক, যারা মুনাফিক তাদের স্থান হবে জাহান্নামের সর্বনিম্ন স্থানে। মুনাফিক কারা? আমার নবী রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, আয়াতুল মুনাফিকি সালাসাতুন, মুনাফিকের আলামত হচ্ছে তিনটা। ইজা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলবে মিথ্যা বলবে। মানুষের সাথে কথা বলতে মিথ্যা কথা বলবে, মানুষের সাথে মিথ্যা ওয়াদা করবে। ওয়াইদা ওয়াদা আখলাফা, ওই মানুষ যখন ওয়াদা করে ওয়াদার খেলাফ করে। ওয়াইদা আতুমিনা খানা, এবং সে যদি আমানত রাখা হয় সে আমানতের খেয়ানত করে। তিনজন ব্যক্তির কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। একটা হলো ইজা হাদ্দাসা কাযাবা, সে যখন কথা বলে মিথ্যা বলে। ওয়াইদা ওয়াদা খলাফা, সে যখন ওয়াদা করে খেলাফ করে। ওয়াইদা তুমিনা খানা, যখন তাকে আমানত, কোন জিনিস আমানত দেওয়া হয় সে আমানতের খেয়ানত করে। এই তিনটা জিনিস যার ভিতরে থাকবে সেই হলো আসল মুনাফিক। এই তিনটা জিনিসটা বর্তমানে আমাদের ভিতরে সয়লাভ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জাআমা আন্নাহু মুসলিম, ওই ব্যক্তিটা ইযা ওয়া ইন সামা, যে ব্যক্তির ভিতরে তিনটা জিনিস আছে, সে রোজাদার, ওয়া সাল্লা, সে নামাজি, ওয়া জাআমা আন্নাহু মুসলিম, কিন্তু সে তাকে মুসলমান দাবি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার ভিতরে এই তিনটা জিনিস পাওয়া যাবে সেই হলো আসল মুনাফিক। যারা কথা বলতে মিথ্যা বলে, ওয়াদা করলে খেলাফ করে, আমানত দিলে আমানতের খেলাফ করে। এই তিনটা জিনিস মানুষের ভিতরে আছে এবং এতে নিজেরে নিজে মুসলমান দাবি করে, নিজেরে নিজে নামাজি দাবি করে, নিজেরে নিজে রোজাদার হিসেবে দাবি করে, কিন্তু এতে মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিনের, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা যদি আমরা করি, আমরা মিথ্যাবাদী হতে পারবো না। আমরা ওয়াদা করলে ওয়াদার খেলাফ করতে পারবো না। আমরা যদি আমানতদার হই, আমাদেরকে যদি আমানত দেওয়া হয় সেই আমানতের খেলাফ করা যাবে না। যদি আমরা এগুলা করি তাহলে আমরা মুনাফিক। মুনাফিকের স্থান হবে কিয়ামতের ময়দানে জাহান্নামের সর্বনিম্ন স্থান, যেটা 7টার মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত হাজিরিন, এই মাস শাবান মাস, বছরে 12 মাসের মধ্যে বড় বড় কয়েকটা মাস আছে, তার মধ্যে শাবান মাস একটা। এই মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমার রাসূলের মাধ্যমে অনেক কিছু দান করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই রজনীতে, শবে বরাতের রজনীতে, এই শাবান থেকে আগামী শাবান পর্যন্ত যারা মৃত্যুবরণ করবে তাদের লিস্টটি আজরাইলের হাতে গসা দিয়ে দেন। এবার তুকাই তুকাই জান কবজ করো, এটা হাদিসের কথা। সেই জন্য আমি আমার অত্র মুসলমান মুমিনাত সবাই প্রতি একটা আহ্বান রাখবো, এই শাবান মাস থেকে আপনারা প্রস্তুতি নিন। বিগত যা কিছু করেছেন এখন থেকে তওবা করে এই শাবান মাস থেকে আপনারা শুরু করেন আপনার নতুন জীবন। আপনি নামাজি হওয়ার চেষ্টা করেন, আপনি আমানতদারি হওয়ার চেষ্টা করেন, আপনি সত্যবাদী হওয়ার জন্য চেষ্টা করেন, আপনি রোজাদার হওয়ার জন্য চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। আগামী রমজান, শাবান মাসের পরে রমজান আসতেছে, যে মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বুরি বুরি নিয়ামত, বুরি বুরি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করবেন। যত কষ্ট হোক,
রোজা ছাড়বেন না, যত কষ্ট হোক নামাজ ছাড়বেন না, যত কষ্ট হোক মানুষের দোষ টুকাবেন না। মানুষ আপনাকে কষ্ট দিয়েছে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যে মানুষ এক মুসলমানের জবান এবং হাত থেকে নিরাপদ থাকবে অপর মুসলমান ভাই, এটাই মুসলমান। এখন আমরা সবসময় মানুষের পিছনে শুধু দুষ টুকাই, আর যাদের দাড়ি সাদা হয়ে গেছে আর যাদের দাড়ি সাদা হয় নাই, কে কখন মৃত্যুবরণ করবে কেউ জানে না, একমাত্র আল্লাহ ব্যতীত। আল্লাহ রাসূলের অনুকরণ করার চেষ্টা করেন। আমার রাসূল দুনিয়ায় আমাদের জন্য নামাজের দাওয়াত দিয়ে গেছেন, কালিমার দাওয়াত দিয়ে গেছেন, রোজার দাওয়াত দিয়ে গেছেন, টাকা থাকলে হজ এবং যাকাতের দাওয়াত দিয়ে গেছেন। এখন আমরা এগুলা নাই, আমাদের ভিতরে এগুলা নাই। এগুলা আনার চেষ্টা করেন নিজের বডির ভিতরে, না হয় মৃত্যু হওয়ার সাথে সাথে আপনার রূহটা জাহান্নামে চলে যাবে। দুনিয়ায় অল্প বয়স, অল্প সময়, 60-70 বছর, এমন কিছু ঘটনা আমার চোখে দেখেছি। যুবক 20-25 বছর বয়সী, মা বাপ তার জন্য বউ আনার জন্য কথাবার্তা করতেছে, চলতেছে, এমন সময় সবকিছু হয়ে গেছে, আগামীকাল তার বিয়ে হবে, সে বিয়ার আগেই একদিন আগে সে মরে গেছে। এমনি অটোমেটিকলি কোন একটা কারণ, হয়তোবা স্ট্রোক করেছেন, হয়তোবা কোন একটা কারণে সে মৃত্যুবরণ করেছেন। কে কখন মারা যাব এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। সেই জন্য আমাদেরকে, যদি আমরা আল্লাহর জান্নাত পেতে চাই, রাসূল আল্লাহকে সরাসরি দেখতে চাই, আমার রাসূলকে যদি আমরা দেখতে চাই, পেতে চাই, তাহলে আমাদেরকে রাসূলের অনুসরণ করতে হবে। রাসূলের অনুসরণ যদি আমরা করি, তাহলে অবশ্যই আমরা আল্লাহর ভালোবাসা পাবো। রাসূলের মাধ্যমে যেগুলা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য পাঠালেন, এইগুলা গ্রহণ করার চেষ্টা করেন। নেইমার, মেসি, নায়ক সালমান শাহ, নায়ক শাহরুখ খানের লেবাস ধরার জন্য চেষ্টা করিয়েন না। আল্লাহর ওয়াস্তে আপনারা জাহান্নামী হবেন। মডেল রাসূলকে মানেন, মডেল নায়ক ওদেরকে মানিয়েন না, যাদের মাধ্যমে আপনি জাহান্নামী হবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।